একটা কফি শপে শুধু কফি থাকে না, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস আইটেম কিন্তু রাখতে হয়। বিশেষ করে গ্রীষ্মকালে কোল্ড আইটেমের অনেক চাহিদা থাকে। এর পাশাপাশি কম বয়সে যারা বাচ্চা রয়েছে বা টিনেজার, তারাও কিন্তু বিভিন্ন ধরনের ড্রিঙ্কস খেতে চায়। সো একজন বারিস্তার কফি বানানোর পাশাপাশি বিভিন্ন কোল্ড আইটেমও শিখে রাখা দরকার, যেটা আমাদের এই বাংলাদেশ স্পেশালিটি কফি একাডেমির এই বারিস্তা কোর্সে কফি বানানোর পাশাপাশি আমাদের অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস আইটেম এবং নন কফি আইটেম আমাদের শেখানো হয়েছে। এখানে একটা জিনিস বলা প্রয়োজন, যে এই ধরনের কোল্ড আইটেমে আসলে কোনো ফিক্সড সূত্র নেই। একেকজন বারিস্তা একেকভাবে এই ড্রিঙ্কস গুলো তৈরি করে থাকে। এখানে আমাদের বেসিক যে জিনিসটা, কোনটার সাথে কি দিলে ব্লু লেগুন কোনটা হবে, রেড লেগুন কোনটা হবে, এই জিনিসগুলো শেখানো হয়েছে। এবং এখানে একজন বারিস্তার ক্রিয়েটিভিটির সুযোগ রয়েছে, এবং এই জিনিসটাই আমাদের শেখানো হয়েছে এখানে, যে আমরা যাতে এখানে আমাদের ক্রিয়েটিভিটিটা শো করতে পারি। ব্লু মোহিতো। একজন বারিস্তার কিন্তু শুধু কফি বানালেই হবে না, তার যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট রয়েছে সেটাও পরিচ্ছন্ন করতে হবে। আমাদের এখানে ক্লিনলিনেসের বিষয়েও বা হাইজিন মেনটেন করার বিষয়েও সর্বোচ্চ প্রশিক্ষণটা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, আমি সাগর হাসনাত। আমি বিফলা রেস্টুরেন্টের ফাউন্ডার। আমাদের রেস্টুরেন্টে আমরা রিসেন্টলি একটা কফি কর্নার উদ্বোধন করব। সো একজন এন্টারপ্রেনার হিসেবে আমি মনে করি যে যে কোনো জিনিস শুরু করার আগে ওই জিনিসটা সম্বন্ধে ওই এন্টারপ্রেনারের সম্যক এবং গভীর জ্ঞান থাকা প্রয়োজন। তো আমরা যেহেতু কফি নিয়ে কাজ করব, এবং এই কফির ইনস অ্যান্ড আউটস জানার জন্য আমি ভর্তি হয়েছি বাংলাদেশ স্পেশালিটি কফি একাডেমির প্রফেশনাল যে বারিস্তা কোর্স সেটিতে।